ডোমের কাজ করে দেখিয়ে দিলেন স্বপ্ন, কাজটি যেন সরকার স্থায়ী করেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর কল্যাণপুর জোড়ামন্দির শ্মশানের একমাত্র ডোম পর অভাবের সংসারের হাল ধরতে টুম্পাকে এই পেশা বেছে নিতে হয়। 2014 সালে টুম্পার বাবা বাপি দাস মারা যান। টুম্পার বাবা পেশায় ডোমের বারুইপুরের জোড়া মন্দির শ্মশানে। তখন মাঝে মধ্যে শ্মশানে বাবার কাজ দেখতে আসতো টুম্পা দাস। হঠাৎ টুম্পার বাবা মারা যায়। চালাতে টুম্পা হিমশিম খাচ্ছিল। কি করবে টুম্পা ভেবে পাচ্ছে। বাড়ির একমাত্র বড় মেয়ে টুম্পার বয়স তখন মাত্র 19 বছর। সমাজে কিন্তু নিজের ইচ্ছায় এই কাজ বেছে নিয়েছিল। টুম্পা জানতো যে এই কাজ ছাড়া সংসার বাঁচানো অসম্ভব। শ্মশানে তখন কাঠের চুল্লি। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা সভার স্পিকার বিমান ব্যানার্জির সহযোগিতায় বারুইপুর শ্মশান ইলেকট্রিক চুল্লি হয়। টুম্পা যখন কাজ শুরু করে তখন কাঠে শবদাহের কাজ হতো। তখন আরো সাহসের সঙ্গে হাসি মুখে কাজ করত। চুল্লি সাজানো থেকে শুরু করে মৃতের অস্থি পরিবারের হাতে তুলে দেওয়া, এখনো সেই সমস্ত রকমের কাজ। শ্মশানের দায়িত্বটা এখন টুম্পার ওপরে। শ্মশানে প্রথম দিকটা ভয়ে আতঙ্কে থাকতো টুম্পা, কিন্তু লড়াই করে জিততে হবে সেই সাহস নিয়ে আজ হাসি মুখে জিতে গেছে টুম্পা। আজও বলে এই কাজটাই সে চিরকালই হাসি মুখে করতে চায়। মৃতের পরিবাররাও টুম্পাকে প্রায় সব সময় সাহায্য করে। ছোটবেলায় বাবার সঙ্গে মাঝে মধ্যেই টুম্পা শ্মশানে এসে তার বাবার কাজকর্ম দেখে অবাক হতো। বাবা মানুষ করছে। আজ টুম্পা সেই ডোমের কাজে ব্যস্ত। এখন টুম্পা অস্থায়ী কর্মী। সরকার একটাই আবেদন, যদি এই কাজটা স্থায়ীভাবে হয় তাহলে আগাতার সুগম হবে। কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুরজিৎ পুরকাইত বলেন, টুম্পা খুব সংগ্রামী মেয়ে এবং যথেষ্ট সুনামের সঙ্গে তিনি শ্মশানে কাজ করেন। আজকে একটা বার্তা দিয়ে দিল, জীবনে কোনো কাজই ছোট নয়, লড়াই কখনো হেরে যায় না। টুম্পা যে কাজটা করেন আমরা মনে হয় এই প্রথম কোনো মহিলা ডোম। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। এখানে কতদিন কাজ করছে? নমস্কার। বছর দুয়েক হয়েছে এখানে কাজ করছি। কেমন লাগছে? অন্য জায়গাতে আমরা দেখি যে শ্মশানের কাজে বেশিরভাগ জায়গাতেই পুরুষরাই কাজ করে, একজন মহিলা এখানে কাজ করছেন, তার সাথে কাজ করতে কি কোনো অসুবিধা বা কি বুঝছেন? অসুবিধার তো কোনো কারণ নেই, হয়তো বা যেখানে পুরুষরা কাজ করে সেখানে হয়তো একটু ঝামেলা বেশিই হয়। এইখানে উনি থাকায় ওনার নেতৃত্বে আমি কাজ করে যথেষ্ট খুশি, কারণ আমাদেরই এই কাজে অনেক বাধা বিপত্তি, নানা রকম যাত্রী আসে, তো নানান মানসিকতা, নানা রকম বক্তব্য রাখে। তাদের মধ্যে যে ট্যাগেল করার ব্যাপারটা থাকে, যে কর্তৃপক্ষ একটা ট্যাগেল করবে, এখানে কর্তৃপক্ষ বলতে এই টুম্পা ম্যাম, ইনি আমাদের কখন আমরা কাজে যাব, কখন কোন টাইমের মধ্যে কিভাবে মেনটেনেন্স করব, বা যাত্রীর সাথে কীরকমভাবে ব্যবহার করা উচিত। আমি তো এখানকার নই, আমার বাড়ি ক্যানিং। আমি এখানে আসার পরে প্রথম তো আমি অবশ্যই একটু চমকিত ভাব হয়েছিল যে একটা মেয়ে ছেলে কাজ করে। তারপরে এখানে রেগুলার সবার কাছে শুনে শুনে বা এতগুলো দিন পার করলাম ওনার সাথে, দেখলাম যথেষ্ট উনি সিম্প্যাথি রেখেই কাজ করেন এবং শক্ত হাতেও অবশ্যই ব্যাপারটাকে মেনটেন করেন। কারণ শ্মশানে তো নানা রকম বাদ বিবাদ অনেক কিছু হয়, সেগুলো মেনটেন করলে এই উনি টুম্পা ম্যামই এখানে শেষ কথা। আমার নাম রমেশ ব্যানার্জি। দক্ষিণ চব্বিশ পরগনায় এই যে শ্মশান, সেখানে মহিলা কর্মচারী কি বলবেন? বিষয়টা এটা আমাদের কাঠের চুল্লি ছিল। তারপরে এখানে আশপাশে দেখছেন কলেজ স্কুলের একাধিক স্কুল এবং কলেজ রয়েছে, তো এবং গ্রামের আশপাশে সব বসত বাড়ি রয়েছে। আমাদের সবারই আবেদনের ভিত্তিতে আমাদের যে মাননীয় বিধায়ক তথা অধ্যক্ষ পশ্চিম বিধানসভার, ওনার প্রচেষ্টায় এবং ঐকান্তিক সহযোগিতা মাননীয় মুখ্যমন্ত্রীর, আমরা এটা ইলেকট্রিক চুল্লিতে পরিণত করি। কিন্তু বিষয়টা হচ্ছে, যখন কাঠের চুল্লি ছিল দীর্ঘকাল ধরে ওর বাবা বাপি দাস আমাদের এই কাজটাই উনি করতেন। যখন মাঝে মাঝে অসুস্থ হতো তখনই বড় মেয়ে হিসাবে টুম্পা এসে বাবাকে সাহায্য করত। সেই সময় থেকেই ওর হাতে খড়ি এবং এই কাজের সঙ্গে যুক্ত হওয়া।
তারপরে ইলেকট্রিক চুল্লি হওয়ার পরে আর অত বেশি ঝুঁকি ছিল না, বা ওই রকম সামনাসামনি কাঠের যে তাও হওয়ার যে একটা ছিল ভয়ঙ্কর পরিস্থিতি, সেটা থেকে বেরিয়ে আসলো এবং অফিসে বসে কাজের জন্যে আমরাই ওকে অফার করি। এবং প্রথম পর্যায়ে ও যেহেতু বাড়ির বড় মেয়ে এবং ওর বোনটা ছোটো ছিল, ভাইটা আরও ছোট, মা অসুস্থ, তো ও সেটাকেই ভেবে নিল যে বাড়ির একদম গায়ে যদি এই কাজটা হয় এবং বাড়ির সংসার দেখতে পারবো, ভাই বোনদের দেখতে পাবো, মাকে দেখতে পাবো, তো সেটাকে ওয়েলকাম করলো এবং কাজ সেখান থেকে কাজে যুক্ত হলো। এই কাজও সঠিকভাবে সম্পন্ন করতে একদম সঠিকভাবে দায়িত্ব পালন করছে এবং কাজ করে যাচ্ছে। ওর প্রতি কোনো আবেদন বা দাবি? না, বিষয় হচ্ছে যেভাবে একটা মহিলা হিসেবে এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে দায়িত্ব পালন করছে, সর্বোপরি এই বিভিন্ন টাইপের দেখতে পাচ্ছেন যাত্রীরা এখানে আসছে, তাদের সঙ্গে সদ্ব্যবহার রেখে যেভাবে শ্মশান পরিচালনা করছে, আরও স্টাফরা আছে কিন্তু ওর শিফটেও যেভাবে পরিচালনা করেন যথেষ্ট প্রশংসা পাওয়ার মতো। আপনার নাম? আমার নাম সুরজিৎ পুরকাইত, আমি কল্যাণপুর অঞ্চলের উপপ্রধান। তার প্রমাণ আপনি দেখিয়ে দিলেন একজন মহিলা হয়ে। এই যে সবাই তো এই ডোমের কাজ করতে অনেকে ভয় পায়, অনেকে ঘৃণা বোধ করে, আপনি একজন মহিলা হয়ে এইরকম একটি কাজ বেছে নিয়েছেন কেন? যেহেতু আমার বাবা মারা যায়, যে কারণে এই কাজটা আমার করতে হয় তখন, কিন্তু এখন এই কাজটা আমার খুবই ভালো লাগে, কারণ আমাকে এটা আর সেরকম ঘৃণা বা ছোট বলে মনে হয় না। তখন আমার প্রয়োজন ছিল এই কাজটা, যেহেতু আমার বাবা মারা যায় তখন সংসারের দায়িত্ব আমার নিজের ঘাড়ে এসে পড়ে। বাড়ির বড় বলতে আমি ছিলাম, আমার নিচে আমার বোন ছিল, ভাই ছিল, তারপর আমার মা ছিল। সেই সময় আমার সংসার চালানোর জন্য আমাকে এই কাজটা দরকার ছিল। তো যখনই এই কাজটার কথা বলেছে তখন আর আমি না বলিনি। আমার বাবার কাজ হিসাবে এটাকে আমার হাতে দেওয়া হয়েছিল, আর আমি সেই কাজটা অনেকটাই কষ্ট করে যথেষ্ট সবাইয়ের সাহায্য পেয়ে আমি কাজটা করেছি। কত সালে এই কাজে এসেছেন আপনি? আমি 2015-তে এই কাজে জয়েন করেছি। তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স হবে হয়তো ওই 19-20 বছরের কাছাকাছি হবে বয়স। অত ছোট তখন- বয়সে মানে কোনো কি ভাবলেন যখন? হ্যাঁ, মানে তখন অল্প বয়স ছিল, তখন একটা জিনিসই খারাপ লাগতো যে আমি মানে এখানে কাঠ সাজাবো, চিতা সাজাতে আসবো, নানান লোকে নানান কথা বলবে, কি মনে করবে যে আমার তখন তো একটা বয়স ছিল না, আমার তখন আলাদা বয়স ছিল, এবার একটা আলাদা ফিলিংস ছিল তখন মনের মধ্যে। এবার এই কাজটা করলে লোকে কি বলবে না বলবে, অনেকে অনেক কথা বলেছে যে তুমি পারবে তো কাজটা, তারপর অনেক পার্টি এসে সাহায্যও করেছে আমার। তো আমি সেই হিসাবে কাজটা করতাম, একটু লজ্জা লাগতো প্রথম, তারপর করতে করতে আমার অভ্যাস হয়ে গিয়েছে। আগামী দিনে কি এই কাজ করবে না অন্য কোনো কাজের চিন্তা করা আছে? না, আগামী দিনেও আমি এখানেই থাকতে চাইছি, এই কাজটাই করতে চাইছি, কারণ এই কাজের মানে আমার যা মন বসে গেছে এই কাজে, আর যা শান্তি আছে ওরকম অন্য জায়গায় নেই। অন্য কোনো কাজ পেলেও আমি এই শান্তিটা পাবো না। আর শান্তি কেন বলছি? কারণ শ্মশান পবিত্র জায়গায়, এইখানটায় যথেষ্ট শান্তি, কারণ লোকে বডি নিয়ে আসে, অনেক শোক নিয়ে আসে, ঠিক কথা, কিন্তু এখানে আমরা অনেক কিছু শিখতে পারি, মানুষের মনের কথা, যে অনেকে তো অনেক কিছু ইনকাম করে, অনেক টাকা পয়সা, অনেক বড় লোক, অনেক গরিব লোক, সব কিছু কিন্তু তারা ছেড়ে লাস্ট পর্যন্ত এখানে আসে, কেউ কিন্তু কিচ্ছু নিয়ে যায় না। আপনার নাম? টুম্পা দাস। আপনি ছোট থেকে কি দেখেছেন, মানে একদম যখন থেকে আপনার জ্ঞান হয় তারপরে আপনি কি দেখেছেন বাবা কি করতো? বাবা যখনই বডি আসতো, বাবা আসতো, চিতা সাজাতো, বডি পোড়ানো, এগুলো সবই আমার বাবাকে আমি প্রথম খুব ছোটোবেলায় তো আর আমি ঢুকতাম না শ্মশানে, যখন একটা বয়স হয়েছিল তখন আমি এসে দেখতাম, উঁকি মেরে দেখতাম বাবা কি কাজ করতো না করতো, দেখতাম খুবই পরিশ্রম করে আমাদেরকে মানুষ করেছে। তো যখন আমি তার কাজটা পাই তখন মনে করলাম যে যাক, আমি অন্তত সেই জায়গাটায় পৌঁছাতে পেরেছি যে আমার বাবার কাজটা আমি পেয়েছি, আমার বাবার নামটা আমি রাখবো, সেই হিসাবে কাজটা আমি নিয়েছিলাম, কাজটা করেছি। অনেকে এখনও পর্যন্ত এসে আমার বাবার নাম করে। তো আমার মনে এটাই আশা আর উদ্দেশ্য আছে যে আমার বাবা মরে যাওয়ার এত বছর পরও লোকে নাম করছে, কমসে কম সে তো নিশ্চয়ই ভালো কিছু করেছে এই জায়গায় কাজ করে, যে সবাই নাম করছে। তো সেরকম জায়গাটা আমি তৈরি করতে চাইছি। বাবার নাম? বাবার নাম বাপি দাস।
বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার মা আছে, বোন আছে, ভাই আছে, আর আমার বোনপো আছে। আমার বোনের বিয়ে করেছিল, ডিভোর্স হয়ে গিয়েছে। মানে বাড়িতে এখন কতজন সদস্য? বাড়িতে এখন আমার মিলিয়ে 5 জন সদস্য। পুরোটাই কি সংসার আপনার ঘাড়ে? প্রথম প্রথম আমার ঘাড়ে ছিল, এখন আমার বোন কাজ করে। বড় কাজ করে? হ্যাঁ মানে আপনাদের দুজনের মিলেই আপনি হ্যাঁ, সংসার দুজন মিলে চালান? সংসার চালায়। তার প্রথম দিকে এটাই ছিল সংসারের আর্নিং। হ্যাঁ, মানে এই কাজের মধ্যে এই দিয়ে কাজের ওপর দিয়ে পয়সাটা আমার পান, সংসারটা চলতো সংসারটা চলে। প্রথম প্রথম। কিছু আবেদন করতে চান আমাদের মাধ্যম দিয়ে? আবেদন বলতে, এটা যদি একটু পার্মানেন্ট হয়ে যেত, এই কাজটা যেহেতু আমি 9 বছর করছি, 9 বছর হয়ে গিয়েছে প্রায়, তো আমি যদি একটু পার্মানেন্ট হয়ে গেলে আমি একটু স্যালারিটা বাড়তো, তাহলে আপনার একটু সংসার চালাতে হ্যাঁ সুবিধা একটু হবে। সুবিধা হতো। তারপরে কিছু কিছু প্রত্যেক মানুষের আশা ইচ্ছা থাকে, তো সেই ইচ্ছাগুলো আমি একটু আধটু পূরণ করতে পারতাম। কারণ এখন যা স্যালারি আর এখানে যা ইনকাম, সবই সংসারের ওপরে চলে যায়। তো আমার যে ইচ্ছা বা একটা আমার বাড়ির লোকের ইচ্ছা, সেগুলো আমি পূরণ করতে পারি না, কারণ আমার পয়সায় পোষায় না, সেই মানে কুলিয়ে উঠতে পারি না। তো আমি একটু বাড়লে আমি কিছু পয়সা অন্তত সেভ করে আমি সেই ইচ্ছাগুলো পূরণ করতে পারি। আপনি যেখানে কাজ করেন এটার নাম কি? এটা হচ্ছে জোড়া মন্দির, মানে পুরন্দরপুর জোড়া মন্দির মহাশ্মশান। আপনার নাম? টুম্পা দাস।